নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাস আমরা দেখব জেটেট বাংলা যে পত্র 1 রয়েছে, সেই পত্র 1-এ যে বাংলার যেটুকু মাধ্যমিকের সিলেবাস রয়েছে আমরা সেইটুকু এখন আলোচনা করছি পরপর ভিডিওতে। এর পূর্বে আমি আরও 6টা ভিডিও আপলোড করেছি আপনাদের জন্য, আর এটা হচ্ছে 7 নম্বর ভিডিও। আর এটার পরীক্ষা হচ্ছে 27 তারিখে হওয়ার কথা রয়েছে এখন। তো চলো আজকে আর একটা অন্য টপিকস দেখিনি যেখান থেকে আপনাদের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো ভিডিওটা শুরু করার পূর্বে বলবো, যারা এখনও পর্যন্ত সেই পূর্বের ভিডিওগুলো মানে ক্লাসগুলো যারা দেখোনি এখনও, তারা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আরোটুকু সুবিধা হবে। তো এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিকের যে গদ্যগুলো রয়েছে, মানে প্রবন্ধ বা ছোট গল্প বা কোনো উপন্যাসের অংশ, সেগুলো দেখব। তা আজকের এই ক্লাসের টপিকস হচ্ছে ভাগীরথীর উৎস সন্ধানে, যেটা জগদীশচন্দ্র বসু লিখেছেন। তার পূর্বে আপনাদেরকে বলি, যদি আপনারা আমাদের এই যে পেড কোর্স রয়েছে পেপার 1 পেপার 2 এর বাংলার জন্য যদি নিতে চান, তাহলে এখানে যে নাম্বার দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করবেন আর বলবেন, ব্যবস্থা করে দেওয়া হবে। নোটস ও হাতে লেখা নোটস বা পিডিএফও সব কিছু রেডি আছে। তো এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভাগীরথীর উৎস সন্ধানে প্রবন্ধটির রচয়িতা কে? এটা আপনারা সবাই জানেন, জগদীশচন্দ্র বসু। আর ভাগীরথীর অপর নামগুলি কী কী? তো গঙ্গার যত যে নামগুলো আছে সেগুলো আমরা এখানে যেটা প্রবন্ধই উল্লেখ আছে সেই নামগুলোই নিয়েছি। পদ্মা, এখানে স্পেলিংটা ভুল রয়েছে, ঠিক আছে, এটা জাহ্নবী হবে। গঙ্গা, তো এই 3টা নামই প্রবন্ধতে রয়েছে, বাকি নাম গঙ্গার অনেক আছে, ঠিক আছে। ভাগীরথীর এই নামটি দেওয়ার কারণ কি? তো এই নামটি দেওয়ার কারণ শর্ট করে বলতে গেলে তাহলে হয় যে, এই যে ভগীরথ পৃথিবীর বুকে গঙ্গাকে এনেছিল বলেই ওর নাম ভাগীরথী হয়েছে, ঠিক আছে। এরপরে কারণ হচ্ছে, এই অন্য প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লেখক জগদীশচন্দ্র বসুর সঙ্গে গঙ্গার পরিচয় কবে থেকে? তো এটা হচ্ছে এর সঠিক উত্তর হবে, ঠিক আছে, এমসিকিউ টাইপে যদি আমরা উত্তর দিই তাহলে হবে যে তার পরিচয় হিসাবে বাল্যকাল থেকেই, ঠিক আছে, কেননা লেখকের বাড়ির পিছন নিয়েই গঙ্গা প্রবাহিত। লেখক নদীকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করতেন? এরকম টাইপের এমসিকিউ আসতে পারে, তাহলে সেখানে কি হবে যে আর তার উত্তর কি পেতেন? তো এর যে উত্তর সেটা হচ্ছে যে লেখক জগদীশচন্দ্র বসু নদীকে প্রশ্ন করতেন যে কোথা থেকে তুমি আসছো, ঠিক আছে, এখানে ডবল টাইপিং হয়ে গেছে একটা। আর তার উত্তর পেতেন মহাদেবের জটা থেকে। এই যে উত্তর পেতেন, এটা কোথা থেকে পেত? নদী কি কথা বলতে পারে? কোনো দিনই না। তাহলে তার যে ওই কলকল ধ্বনি বা কুলুকুলু ধ্বনি, যে জল বয়ে যখন যায় নদীতে, সেটার একটা অন্য রকমের শব্দ করে, সেই শব্দ থেকেই লেখক জগদীশচন্দ্র বসু কল্পনা করেছেন। এরপর যেটা 6 নম্বর প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে আমার প্রিয়জন আজ কোথায়? এটা মূল প্রবন্ধ লাইন। লেখক তার এই প্রশ্নের উত্তর কিভাবে পেয়েছেন? তো লেখক জগদীশচন্দ্র বসু তার এই প্রশ্নের উত্তর নদীর এই যে কলধ্বনির মধ্যে শুনতে পেয়েছেন যে মহাদেবের পদতলে আছে প্রিয়জন। এরপরে 7 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে লেখক জাহ্নবীর উৎপত্তি সম্পর্কে কি শুনেছিলেন? শুনেছিলেন যে পশ্চিমে তুষারমণ্ডিত গিরিশৃঙ্গ থেকে জাহ্নবীর উৎপত্তি, এটা শুনেছিলেন। অন্য যেটা প্রশ্ন যে পুরাণে গ্রথিত যে দেশগুলি উপস্থিত হয়েছে সেগুলি তার নাম কি কি? তো লেখকে এখানে দেশগুলি উপস্থিত হয়েছিলেন সেইগুলোর নাম, একটাই নাম আছে, সেটা আছে কুর্মাঞ্চল। অন্য যেটা প্রশ্ন এখানে নেওয়া হয়েছে যে নন্দাদেবী ও ত্রিশূল এই 2 পর্বত শিখর কোথায় অবস্থিত? তো এইটা কুমায়ুনের উত্তরে রয়েছে অবস্থিত। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে লেখক কোথায় পুজোর আয়োজন দেখতে পেয়েছিলেন? তো সমগ্র পর্বত আর বনস্থলীতে লেখক পূজার আয়োজন দেখতে পেয়েছিলেন বা পেলেন। এরপরে যে 11 নম্বর প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে বাড়ি কোণার একে অপরকে ডেকে কি বলেছেন? বাড়ি কোণা বলতে, বাড়ি বলতে জল, ঠিক আছে, জলের যে ছোট ছোট বিন্দুগুলো, কোণাগুলো, তারা কি বলেছে? তারা বলেছে যে বাড়ি কোণাগুলো একে অপরকে ডেকে বলেছে আইসো, ঠিক আছে, এটা ওই মূল প্রবন্ধতেই রয়েছে এই লাইনটা, আইসো আমরা ইহার অস্থি দিয়া পৃথিবীর দেহ নতুন করিয়া নির্মাণ করি। এরপরে যে 12 নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে লেখক জগদীশচন্দ্র বসুর ভাষায় যে বাড়ি আর কোণাগণ কি করেছে?
তো ওরা কী করেছে এখানে, এটাই আবার সেই প্রশ্নের উত্তর যে বারিকণাগণ বৃষ্টিরূপে পৃথিবী ধৌত করিতেছে এবং মৃত ও পরিত্যক্ত দ্রব্য, মানে যে বস্তুগুলো মারা গেছে, পরিত্যক্ত মানে যেগুলো মানুষ ব্যবহার করছে না, ফেলে দিয়েছে, বহন করিয়া তাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করিতেছে। ঠিক আছে, এগুলো তোমরা নদীতে দেখতে গেলেই দেখতে পাবে যে নদীতে বিভিন্ন রকমের কাঁচড়া সবাই ফেলে দেয়। তথা মনুষ্যের চক্ষু অগোচরে নতুন রাজ্যের সৃষ্টি করিতে হইতেছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে কাদের বাড়ির নিম্ন হইতে গঙ্গা প্রবাহিত হতো, কাদের বাড়ির নিম্নে গঙ্গা প্রবাহিত হতো? তো এর সঠিক উত্তর হবে লেখক জগদীশচন্দ্র বসুর বাড়ির নিম্নে গঙ্গা প্রবাহিত হতো। লেখক বাল্যকাল হইতে কাহার সহিত সাক্ষ্য জন্মিয়াছিল? তো নদীর সহিত তার সাক্ষাৎ হতো। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 15 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধ্যা হইলে লেখক একাকী কোথায় গিয়ে বসতেন? নদীর তীরে। সন্ধ্যা হলেই লেখক একাকী গিয়ে নদীর তীরে বসতেন। 16 নম্বর যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে শিব ও রুদ্র ড্যাশ, এখানে বইয়ের লাইন নেওয়া হয়েছে। ঠিক আছে, ইহার অর্থ বুঝিয়া পারিলাম না, তো এই শূন্যস্থানটা বই থেকে নেওয়া হয়েছে, এখানে রক্ষক আর সংহার হবে। 17 নম্বর লেখক জগদীশচন্দ্র বসুর জন্ম আর তার মৃত্যুসাল, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো মনে রাখবে। তাছাড়াও আর একটা জিনিস যেটা হচ্ছে যে লেখক জগদীশচন্দ্র বসুর জন্মগ্রহণ কোথায় করেন? ঠিক আছে, তো এখানে দেয়া রয়েছে সালটা, তো এখানে 30শে নভেম্বর যেটা আমরা দেখলাম। তো ইনার জন্ম হচ্ছে ময়মনসিংহে, আর তার পরিবার আদি নিবাস ছিল ঢাকা থেকে প্রায় ওই 50 কিলোমিটার দূরে বিক্রমপুর রাড়িখালে ইনার বাসস্থান ছিল। এছাড়াও আরও অন্য অন্য অনেক ছোট প্রশ্ন রয়েছে। তো আজকের এই ক্লাসে আমরা এইটুকুই আলোচনা করছি, আর এর পরবর্তী ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সম্ভবত আপনাদের 27 তারিখে পরীক্ষা রয়েছে, আজকে হচ্ছে 24 তারিখ। চেষ্টা করব আমি কালকের মধ্যে সব ক্লাসগুলো আপনাদের কমপ্লিট করার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওটা, তাহলে সব থেকে আগেই পেয়ে যাবেন। আর ওই বেল আইকনকে অন করে নোটিফিকেশনটা অল করে রেখে দেবেন, তাহলে আরও সুবিধা হবে। প্রতিটা আমি ভিডিও ছাড়লেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।